রাধে গোবিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রান প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। এখানে এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2025। তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনি, এই দুটো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা সম্পূর্ণ অনলাইনভাবেই আবেদন করতে পারবে। 10 আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং লাস্ট ডেট থাকছে আগস্ট মাসের 31 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কিন্তু জয়েন করে নিও। তো এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দেওয়া হয়েছে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগস্ট মাসের 10 তারিখে এবং লাস্ট ডেট থাকছে আগস্ট মাসের 31 তারিখ। তোমাদের পরীক্ষাটা কবে হবে সেটাও এখানে বলা হয়েছে। টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে তোমাদের এখানে কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে। খুব ফাস্ট প্রসেসে তোমাদের এখানে নিয়োগ করা হবে। কোনো রকম প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঢিলেমি কিন্তু হচ্ছে না। তো কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, ডেপুটি ম্যানেজার পোস্টের ক্ষেত্রে অনেকগুলো ভাগ রয়েছে। প্রথম ভাগ রয়েছে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যেখানে টোটাল 10টা পোস্ট রয়েছে। এবং তারপরে রয়েছে ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যেখানে টোটাল 3টে পোস্ট রয়েছে। ডেপুটি ম্যানেজার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যেখানে 2টো পোস্ট রয়েছে। তারপর রয়েছে ডেপুটি ম্যানেজার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ডে রয়েছে টোটাল 9টা পোস্ট। এবং রয়েছে প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনি, যেখানে টোটাল 64 ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো, এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমরা যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে, ডিপ্লোমা পাস এবং বিই বিটেক স্টুডেন্ট রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে। তো এবার কোয়ালিফিকেশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান ভাগ করা হয়েছে। তোমাদের কোয়ালিফিকেশানগুলো 31/8/2025 অনুযায়ী কাউন্ট করা হবে। ডেপুটি ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে তো দেখো, এখানে পোস্ট কোডগুলো তোমরা মাথায় রাখবে। 1, 2, 3, 4, 5 টোটাল 5টা কোড আছে বা 5টা পোস্ট আছে, সেই অনুযায়ী কোড দেওয়া হয়েছে। তো প্রথম পোস্ট যেটা থাকছে ডেপুটি ম্যানেজার প্রিন্টিং, যেটা ছিল তোমাদের প্রিন্টিং ম্যানেজার, এই পোস্টের ক্ষেত্রে বিই বিটেক যদি থাকে 60% মার্কস থাকতে হবে। যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকে তো 55% মার্কস থাকতে হবে। বিই বিটেক চাওয়া হয়েছে তোমাদের এখানে প্রিন্টিং টেকনোলজি, প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এগুলোর ওপরে, প্লাস এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রেও বিই বিটেক চাওয়া হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স এখানে কিন্তু বলা হয়নি। তারপর এখানে পরবর্তী পোস্ট যেটা রয়েছে দেখো, ডেপুটি ম্যানেজার কোড 2, এই পোস্টের ক্ষেত্রে বিই বিটেক চাওয়া হয়েছে। কিসের ওপরে দেখো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যালের ওপরে, এগুলোর ওপরে যদি তোমাদের বিই বিটেক থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। একইভাবে ইন্টারনাল ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছে তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স বলা হয়নি, শুধু তাদের 2 বছরের মোটামুটি সার্ভিস কিন্তু থাকতে হবে, তবেই তাহলে এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট কোড রয়েছে 3, যেখানে ডেপুটি ম্যানেজার রয়েছে। এখানে বিই বিটেক চাওয়া হয়েছে। কোন পোস্টের ক্ষেত্রে দেখো, কম্পিউটার সায়েন্স তোমাদের যদি থাকে বিই বিটেকের ওপরে তাহলে আবেদন করতে পারবে। 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে এক্সপিরিয়েন্স লাগবে না, 2 বছরের সার্ভিস হলেই আবেদন করতে পারবে। এবং বিই বিটেক থাকতে হবে রিলেটিভ ফিল্ডের ওপরে। তারপরে পরবর্তী রয়েছে পোস্ট কোড 4, যেখানে তোমাদের বলা হয়েছে গ্র্যাজুয়েট থাকতে হবে 60% মার্কসের সাথে, এবং SC ST হলে 55% মার্কস থাকতে হবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা পার্সোনাল ম্যানেজমেন্টের উপরে, অথবা মেটেরিয়াল ম্যানেজমেন্টের উপরে। অথবা যদি তোমাদের ইকুইভ্যালেন্ট পোস্ট গ্র্যাজুয়েট থাকে, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকে ইন ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর ওপরে, অর্থাৎ বিজনেস রিলেটেড কোর্সের ওপরে, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। আর যদি তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তো এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু একই রকম কোয়ালিফিকেশান রাখা হয়েছে। তো এবার আসি আইটিআই স্টুডেন্ট এবং ডিপ্লোমা স্টুডেন্টদের ক্ষেত্রে। তো দেখো, প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনি, পোস্ট কোড রয়েছে 5। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি ডিপ্লোমা থেকে থাকে প্রিন্টিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে উইথ 55% মার্কস যদি থাকে ইউআর ক্যাটাগরি হলে, আর যদি 50% মার্কস থাকে SC ST হলে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে।
এর সাথে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডগুলোর ওপরে। এছাড়া যদি তোমাদের আইটিআই পাস করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে, আইটিআই অথবা যদি এনএসসি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। যদি আইটিআই করা থাকে তো সেক্ষেত্রে বলা হয়েছে কোন কোন ট্রেড থাকতে হবে। দেখো, লেটার প্রেস, অফসেট অথবা প্লেট মেকিং অথবা গ্রাফিক্স আর্ট, মেকানিক্স অথবা ফিটার, ইলেকট্রিশিয়ান, এয়ার কন্ডিশনিং, এই ট্রেডগুলো থাকলে আবেদন করতে পারবে। মিনিমাম 55% মার্কস থাকতে হবে, এসসি এসটি হলে 50% মার্কস থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে আইটিআইয়ের ক্ষেত্রে। যদি ডিপ্লোমা থাকে তো 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর যদি আইটিআই কোর্স করা থাকে তো তোমাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর এখানে আরেকটা নোট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যদি এনএসসি করাও থাকে 1 বছরের যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকে সেটাকে কিন্তু কাউন্ট করা হবে না, তোমাদের আলাদাভাবে 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তো এখানে দেখো আরেকটা পয়েন্ট বলা হয়েছে, তোমাদের যদি 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করাও থাকে সেটাকে কিন্তু এই 2 বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে ধরা হবে। 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ প্লাস আরেক বছরের এক্সপিরিয়েন্স থাকলেই তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে যাবে। তো তোমাদের যদি এই যোগ্যতা থাকে আইটিআই পাশে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো, ডেপুটি ম্যানেজার পোস্টের ক্ষেত্রে পোস্ট কোড 1 থেকে পোস্ট কোড 4 এর মধ্যে তোমাদের এজ বলা হয়েছে 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এখানে 31/8/2025 অনুযায়ী এবং তোমাদের বয়সটা বলা হয়েছে অবশ্যই 1/9/2094 এর পরে হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে রয়েছে প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনি পোস্ট কোড 5। এই পোস্টের ক্ষেত্রে অর্থাৎ যারা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছে এবং আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বয়স সীমা রাখা হয়েছে 18 থেকে 28 বছর এবং তোমাদের বয়সটা একইভাবে 31/8/2025 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। এবং বলে রাখি, যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো তো 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার আসি এক্সামিনেশন ফিস। এক্সামিনেশন ফিস রয়েছে এখানে 600 টাকা, সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার এই পোস্টগুলোর ক্ষেত্রে। এবং যদি প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনিং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করো তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 400 টাকা। আর যদি এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। দুটো পোস্টের ক্ষেত্রে ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনিং এই দুটো পোস্টের ক্ষেত্রে এসসি এসটি হলে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। তো এখানে পে স্কেলটা বলা হয়েছে, ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে লেভেল 10 এর স্যালারি প্যাটার্ন থাকছে এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এর ক্ষেত্রে লেভেল 2 এর এখানে স্যালারি থাকছে। স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে। বেসিক পে সেখানে রয়েছে 24,500, এর সাথে আদার অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে। তো এবার এসে সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনের ক্ষেত্রে এখানে তোমাদের অনলাইন রিটেন এক্সাম হবে এবং বাকি ডিটেলসগুলো এখানে তোমাদের ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, ডেপুটি ম্যানেজার পোস্টের ক্ষেত্রে কোড নাম্বার 1 2 3 4 এই পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট যেখানে থাকবে, সাবজেক্ট থাকবে রিজনিং এবং অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের, জেনারেল ইংলিশ থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরের। টোটাল 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের বায়োল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে। ইংলিশ সাবজেক্ট ছাড়া সমস্ত কিছু তোমরা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। টোটাল 70 মিনিট সময় পাবে। অ্যাসিস্ট্যান্ট ট্রেনি এই পোস্টের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে রিজনিং থেকে 30টা প্রশ্ন 30 নম্বরের, নিউমেরিক্যাল এবিলিটি থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বরের, জেনারেল সায়েন্স থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরের, জেনারেল নলেজ থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরের। 100 নম্বরের প্রশ্ন হবে এবং 100 নম্বরের পরীক্ষা হবে। এটাও বায়োল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। টোটাল 70 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে। তো অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পোস্টের ক্ষেত্রেও এরপর একটা স্কিল টেস্ট হবে এবং দুটো পোস্টের ক্ষেত্রেই একটা স্কিল টেস্ট হওয়ার পরে তোমাদের এখানে ফাইনালি সিলেকশন দেওয়া হবে। রিটেন টেস্টের টেন্টেটিভ ডেট বলা হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে। এবার এক্সামিনেশন সেন্টার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এক্সামিনেশন সেন্টার তোমরা কলকাতাতে পেয়ে যাচ্ছ, এছাড়া শিলিগুড়িতে পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে।
অর্থাৎ কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে পরীক্ষাটা দিতে পারবে। যদি এলিজিবল ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আবেদন করো, কেননা হোম টাউনে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তো এবার আসি কল লেটার তো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ কোনো রকম ডাক যোগাযোগে কল লেটার আসবে না বা অ্যাডমিট কার্ড আসবে না, তোমরা অনলাইন থেকে কল লেটারটা ডাউনলোড করতে পারবে। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে, আগেই বলে দিয়েছি, এবং অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করে নিও। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।